রাতের বেলা এই রোডটা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড, এটা ভয়ঙ্কর হয়ে যায়। এটা কেন ভয়ঙ্কর হয় আমাদের জেলায়? নারায়ণগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। পাশাপাশি জেলা প্রশাসন, আদালত, পুলিশ সুপার কার্যালয়, কারাগার সহ অসংখ্য গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর অবস্থিত এই সড়কের দুই পাশে। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কে এখন নেই পর্যাপ্ত আলো। রাত নামলেই অন্ধকারে ঢেকে যায় পুরো এলাকা। রাতের বেলা এই রোডটা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড, এটা ভয়ঙ্কর হয়ে যায়। এটা কেন ভয়ঙ্কর হয় আমাদের জেলায়? আর এইখানটাই হচ্ছে গিয়ে যে প্রশাসনের সর্বোচ্চ দপ্তর একটা, সেই দপ্তরের সামনে যদি আসলে এই অবস্থা থাকে। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কে রয়েছে ৭৪৮টি সড়ক বাতি, কিন্তু এর বড় একটি অংশই এখন অচল। অভিযোগ রয়েছে ১৬ কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু এক বছরও ঠিকমতো চলেনি লাইট। তার আগেই সব তার চুরি হয়ে যাচ্ছে। এক বছর যেতে না যেতেই এই সড়কবাতিগুলো হচ্ছে গিয়ে তার চুরি বা অন্যান্য যন্ত্রাংশ চুরির কারণে অচল হয়ে যাচ্ছে। এদিকে অন্ধকারের সুযোগে এই সড়কে বেড়েছে চুরি, ছিনতাই ও দুর্ঘটনার ঘটনা। আতঙ্কে রাতের যাত্রীরা। শিল্পাঞ্চল ও আবাসিক এলাকার গুরুত্বপূর্ণ এই সড়ক এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ১৬ কিলোমিটার জায়গা অন্ধকার থাকায় প্রায় ব্যবসায়ীদের ছিনতাইয়ের কবলে পড়তে হয়। শুধু ব্যবসায়ী না, আরও যারা যাত্রী আছে রাত্রে যাতায়াত করে, এর সাথে যারা দায়িত্বে জড়িত আছেন তারাও কারণ দেখিয়েছে যে প্রায় লাইটের তার চুরি হয়ে যায়, এবং যারা চুরি করে তারাই ছিনতাইটা করে মূলত। কিন্তু এটা তো আসলে সমাধান না। এটা কিভাবে এটার একটা সুষ্ঠু সমাধান করা যায়, আমরা সে ব্যাপারে ব্যবসায়ীদের মহল থেকে তাদের কাছে জোরালো দাবি জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, চুরিপ্রবণ এলাকাগুলো শনাক্ত করে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, একাধিকবার তার লাগানো হলেও চুরির কারণে বারবার তা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা বলছে, অন্ধকার এখনো কাটেনি লিংক রোড থেকে, আর সেই অন্ধকারে বাড়ছে ভয়, বাড়ছে অনিরাপত্তা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr. New